হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর এই পনিরগুলো ভাজতেই আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আসলে আজকে আমি আপনাদের সাথে একটি কুকিং রেসিপি শেয়ার করতে চলেছি। আর আজকে তো পারণের দিন, মানে একাদশী যে করেছিলাম তার পরের দিন পারণ আজকে। তো আজকে আমাদের নিরামিষ খাওয়া দাওয়া। তো আজকে নিরামিষে আমি বেশ কিছু রান্না করেছি, নিরামিষ রান্না। তো তার সাথে আমি করেছি একটি লাবড়া। তো সেই লাবড়ার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো পনিরগুলো ভেজে নেওয়ার পর আমি তেলের মধ্যে তেজপাতা আর কুচনো আদা ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি একে একে এর মধ্যে সবজিগুলো দিব। প্রথমে ফুলকপি দিচ্ছি। সবজিগুলো দেওয়ার সময় মানে আমি সেইভাবেই দিব যেই সবজিগুলো বেশি গলে যায় সেই সবজিগুলো আমি পরে দিব। আর এই লাবড়ার রেসিপিটি সাধারণত আমরা যেভাবে লাবড়া করে থাকি তার থেকে একটু আলাদা, এবং এইটা স্পেশাল লাবড়া বলা যেতে পারে। তো ফুলকপিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিলাম। আমি এখানে দুই ধরনের আলুই দিলাম, এমনি আলুও দিয়েছি আর মিষ্টি আলুও দিলাম। আর দেখতে পাচ্ছেন তরকারিগুলোও কেটেছি, কিন্তু একটু অন্যভাবে লম্বা লম্বা করে কেটেছি। আর এমনি সাধারণত লাবড়ায় তরকারিগুলো লম্বা লম্বা করে কাটি না, সেখানে আমরা ডুমো ডুমো করে সবজিগুলো কেটে থাকি। তারপরে আমি বটবটিগুলো দিলাম, তারপরে কিছু সিম দিলাম। এইভাবে আমি সমস্ত সবজি দিচ্ছি। এবার গাজর দিলাম। তো ঘরে যে যার যেরকম সবজি থাকে সেই অনুযায়ী দেয়া হবে। তো কিছু কিছু সবজি আছে যেগুলো দিতে লাগে, যে তাতে লাবড়ার স্বাদটা আরও বেশি হয়। আর কুয়াশও দিলাম আমি। তো সমস্ত সবজি দিয়ে আমি ভালো করে মজিয়ে নিচ্ছি। আর এখন আমি পাঁচফোড়নটা দিলাম। পাঁচফোড়নটা আগে দিইনি, তাহলে পাঁচফোড়নটা পোড়া পোড়া হয়ে যাবে, এই জন্য আমি কিছুক্ষণ পরে দিলাম। আর এই যে একটু সাথে লবণও দিয়ে দিলাম, লবণটাও স্বাদ মতো দিলাম। এখন আমি এর মধ্যে বেগুন আর মিষ্টি কুমড়াটা দিলাম, সবার শেষে দিলাম বেগুন আর মিষ্টি কুমড়া, কারণ এই বেগুন আর মিষ্টি কুমড়া খুব তাড়াতাড়ি গলে যায়। তো এই যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে ভালোভাবে সবজিগুলোকে মজিয়ে নিচ্ছি, মাঝে মাঝে একটু ঢাকাও দিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন সবজিগুলো মোটামুটি অনেকটাই মজে এসেছে। তারপরে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। তো বাঁধাকপিটাও পরে দিলাম। আর এর মধ্যে আমি আর একটা বিশেষ জিনিস দিব, যাতে কিন্তু লাবড়াটার স্বাদ খুবই বেড়ে যাবে। আর এই যে এখন আমি দিলাম একটা মশলার পেস্ট। এই মশলার পেস্টটা তৈরি করেছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো এবং হলুদ দিয়ে। আর মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি শেষে দিলাম পালং শাক। আর এই পালং শাকটা দেওয়াতে লাবড়ার কিন্তু স্বাদটাই অন্যরকম হবে, যেটা প্রচণ্ড সুন্দর। আর এই যে সমস্ত সবজিগুলো এখন আমি ভালো করে মজিয়ে নিচ্ছি। পালং শাক তো দিতে দিতেই মজে যায়। আর তারপরে দিলাম হচ্ছে 1.5 চামচ মতো সর্ষে বাটা। তো সবজি অনুযায়ী মশলাগুলো দিতে হবে। এই সর্ষে বাটা আর পালং শাক দেয়াতে এই লাবড়াটার স্বাদই কিন্তু একেবারেই অন্যরকম হবে, এবং যেটা খুবই লোভনীয়। তো মোটামুটি আমার লাবড়াটা শেষের দিকে। আর এই যে আমি একটু চিনি দিয়ে দিলাম, আর শেষে আমি গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিব। আমি কিন্তু এই লাবড়াতে একটু ফোঁটাও জল ব্যবহার করিনি। সবজির থেকে যে জল বেরিয়েছে সেই জল দিয়েই কিন্তু আমার লাবড়াটা হয়ে গিয়েছে। আর শেষে এই যে ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব। আসলে যে পালং শাক, বাঁধাকপি এগুলো দেয়া হয়েছে, এগুলোর থেকেই প্রচণ্ড জল বেরিয়েছিল, আর সেই জল দিয়েই রান্নাটা হয়ে গিয়েছে। আর এই যে শেষে আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। এই লাবড়াটা কিন্তু খেতে প্রচণ্ড সুন্দর লাগে। যে কোনো পূজায় খিচুড়ির সাথে ভোগ হিসাবে এই লাবড়াটা দেয়া যেতেই পারে।
তো এই যে আমার লাবড়া মোটামুটি কমপ্লিট, আর দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। আর আজকে লাবড়ার সাথে করেছিলাম খিচুড়ি, আর করেছিলাম এই তো লাবড়া তো আছেই দেখালামই, আর হচ্ছে বেগুন ভাজা আর শিম ভাজা আর হচ্ছে চাটনি। এই ছিল আমাদের পারণের দিনের নিরামিষ রান্না। তো বন্ধুরা, আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগলো এবং বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এইভাবে লাবড়া খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে। তাহলে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।